দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এই ছোট্ট ভিডিওতে আজকে আমরা চাঁদের পাহাড়ের একটি ছোট্ট টপিক নিয়ে আলোচনা করব। তোমরা সবাই পড়েছো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা চাঁদের পাহাড়, যে সর্বাধিক প্রচলিত একটি উপন্যাস। সেই উপন্যাসটিতে আমরা অনেক জন্তু জানোয়ারের নাম পেয়েছি। সেই জন্তু জানোয়ারগুলি সম্পর্কে আমরা আজ একটু আলোচনা করব। দেখো, যদি এখন বলে যে বিভিন্ন যে জন্তু জানোয়ার, তুমি চাঁদের পাহাড় থেকে কি ধরনের জন্তু জানোয়ারের নাম পেয়েছো সেগুলি লেখো, তখন কি করবে? তো সেই জন্তু জানোয়ারগুলো সম্পর্কে আমরা সামান্য একটু জেনে নেব। খুবই ছোট ভিডিও, তো তোমাদের আশা করি সুবিধাই হবে ভিডিওটি দেখে নিলে। চলো তাহলে শুরু করছি। প্রথমে আমরা যে আফ্রিকার একটি হিংস্র জানোয়ার দেখতে পাবো সেটি হলো আফ্রিকার সিংহ। দেখো, সর্বত্রই প্রথম থেকে শুরু হয়েছে সেই মোম্বাসা। যখন শঙ্কর এসে পৌঁছলো, সেই মোম্বাসা থেকে সিংহের উপদ্রব শুরু হয়েছিল। সেই সিংহের উপদ্রব একেবারে মোটামুটি অনেকটাই রিক্টারভেল্ট পর্বতের আসল রেঞ্জে যখন গিয়ে পৌঁছলো, যতক্ষণ না বুনিপের দেখা আমরা পাচ্ছি ততক্ষণ পর্যন্ত সিংহের অত্যাচার কিন্তু চলছিলই। টাঙ্গানিয়াকা বলো কি বিভিন্ন জায়গায়, ট্যাবারো, আমি আর নাম উল্লেখ করছি না, বিভিন্ন জায়গায় আমরা কিন্তু সিংহের সেই অত্যাচারের চিহ্ন আমরা পেয়েছি। তো এটা গেল সিংহ, প্রথম একটি জানোয়ারের কথা। তারপর যে জন্তুটার কথা আসবে সেটি হলো ব্ল্যাক মাম্বা। আফ্রিকার সেই বিখ্যাত ব্ল্যাক মাম্বা, হিংস্রতম সাপ, যেই সাপটির কবলে শঙ্কর পড়েছিল এবং এই সাপটি শঙ্করের বিছানা এবং তার যে দেওয়াল বা ঘরের যে দেওয়াল, সেই দেওয়ালের মাঝখানে অনেকটা উঁচু করে ফোনা তুলে তাকে ছোবল দেওয়ার জন্য উদ্যত অবস্থায় ছিল। নেহাত শঙ্করের একটু সজাগ ভাব হয়েছিল, বা শঙ্কর একটু সজাগ ছিল, যার জন্য সে প্রাণে বেঁচেছে, নাহলে সেদিনই তার মৃত্যু অবশ্যম্ভাবী ছিল। তো এই যে আফ্রিকার ক্রূরতম যে একটি সাপ ব্ল্যাক মাম্বা, তার পরিচয় আমরা এই উপন্যাসে পেয়ে থাকি। তারপর মনে করো আরও যে বিভিন্ন জীবজন্তুর এই উপন্যাসে আলোচনা করা হয়েছে, তার মধ্যে একটি জন্তু হলো বুনিপ। বুনিপকে সবাই উপদেবতা হিসাবেই গণ্য করে থাকে, কাফির সর্দার থেকে শুরু করে অন্যান্য সকলেই বুনিপকে দেখে প্রচণ্ড ভয় পায়। শুধু মানুষেরা না, শুধু যে মানুষেরাই বুনিপকে ভয় পাবে তা নয়, ওই এলাকার ওই জঙ্গলের অন্যান্য পশু পাখিরা, জন্তু জানোয়ারেরা পর্যন্ত বুনিপকে ভয় পায়। বুনিপ যেখানে থাকে সেখানে অন্য কোনো জন্তু জানোয়াররা থাকে না। তো কাজেই বুঝতেই পারছো বুনিপ কতটা হিংস্র। এবং এই বুনিপ নাকি হীরার খনির রক্ষাকর্তা, সেই হীরার খনিকে এই বুনিপেই পাহারা দিয়েছে। আমরা কিন্তু এই উপন্যাসে বুনিপের কোনো মৃত্যুর খবর দেখতে পাবো না, কিন্তু অনেকেই যারা সিনেমা দেখেছো সেখানে দেখানো হয়েছিল যে বুনিপকে মেরে ফেলা হয়েছে। সেটা একটা কাল্পনিক ব্যাপার, সেটির সাথে উপন্যাসের কোনো মিল নেই। উপন্যাসে একরকম, সিনেমায় একরকম, সেটি কিন্তু তোমরা মেলাবে না। তো আমি এটাই বলছি যে বুনিপ নামে যে উপদেবতা, তারও আমরা পরিচয় এই উপন্যাসে খুব ভালোভাবে পেয়ে থাকি। তারপর যে পশুগুলি নিয়ে আমি আলোচনা করব, তাদের মধ্যে অন্যতম হলো কালোবাস বাদর। দেখো, এখানে ধাড়ি এবং মাদি দুটো বাদরের পরিচয় আমরা পেয়ে থাকি। মেয়ে বাদর যে সমস্ত, কালোবাস বাদর তাদের লম্বা লম্বা গোঁফ দাড়ি হয়ে থাকে, এবং যে পুরুষ জাতীয় যে বাদরেরা রয়েছে তাদের কোনো গোঁফ দাড়ি ইত্যাদি থাকে না, এবং তারা ভীষণ চিন্তিত অবস্থায় থাকে। মুনি জনচিত গাম্ভীর্যে ভরা, এই লাইনটি আমাদের উপন্যাসে রয়েছে। তো এই যে বাদরদের পরিচয়, এই বাদরদের পরিচয় আমরা এই উপন্যাসে অনেক জায়গায় পেয়ে থাকি। এবং সত্যি কথা বলতে কি, এই বাঁদরেরাই কিন্তু আলভারেজ এবং শঙ্করদের খাদ্যের যোগান দিয়েছে অনেক দিন। এই বাঁদরেরা না থাকলে
তারা তো না খেয়ে মরতো। যদিও বা এই বাঁদরের মাংস খেতে খেতে তাদের একটু অরুচি ভাব হয়েছিল, তবুও তো বেঁচে ছিল। এর পরের যে পশু নিয়ে আমরা আলোচনা করব সেই পশুটি হলো রোডেশিয়ান মনস্টার বা ডিঙ্গোনেক। দেখো, এই রোডেশিয়ান মনস্টার বা ডিঙ্গোনেক দেখতে অনেকটা ডাইনোসরের মতো। সে কিন্তু সচরাচর বাইরে বের হয় না, এবং বের হলেও সে হঠাৎ করে অল্প সামান্য বের হয়। দু একজন ভাগ্যবানই সেই ডিঙ্গোনেক বা রোডেশিয়ান মনস্টারকে দেখতে পেয়েছে। তার চেহারাটা ঠিক এরকম, মাথাটা আর লেজটা ছিল কুমিরের মতো। একটু ডাইনোসরটা তোমরা চিন্তা করে নাও, ডাইনোসরের মাথাটা কেমন হয় এবং লেজটা কেমন হয়, অনেকটা কুমিরের মতো। শিং আবার গন্ডারের মতো, মানে মাথার সামনে যে শিং থাকে, এক শৃঙ্গ বিশিষ্ট যে গন্ডারগুলো হয়, সেই শিংগুলো আবার গন্ডারের মতো। আর গলাটা ছিল কার মতো বলো তো? গলাটা ছিল অজগর সাপের মতো, মানে লম্বা। তোমার ডাইনোসরেরও তো গলা যেগুলো দেখবা ওই যে গাছপাতা খেয়ে বড় হয়, সেই ধরনের ডাইনোসরগুলোর লম্বা গলা থাকে। এই ডিঙ্গোনেকেরও গলা অনেকটা অজগর সাপের মতো ছিল। তার যে আঁশওয়ালা দেহ, সেই আঁশওয়ালা দেহটা অনেকটা জলহস্তির মতো ছিল। মানে প্রত্যেকটা পশুর সংমিশ্রণ হলো এই রোডেশিয়ান মনস্টার। আবার সে ডাকে কেমন বলতো? ডাক তার ঘোড়ার যে চিহি একটি যে মিহি ডাক রয়েছে না, সেই মিহি ডাকের মতো, মানে ঘোড়ার সেই মিহি ডাকের মতো। এটাই হলো রোডেশিয়ান মনস্টার সম্পর্কে সামান্য বর্ণনা। এছাড়াও আমরা আরও বিভিন্ন যে পশু পাখির বিবরণ পাই, তার মধ্যে ধরো মরুভূমিতে যখন ছিল, কালাহারি মরুভূমিতে, তখন স্যান্ড ভাইপার সাপের পরিচয় আমরা পেয়ে থাকি, চিল, শকুন ইত্যাদির আমরা পরিচয় পাই। আর তাছাড়াও কুয়ার জাতীয় এক ধরনের কুকুরের কথা এই উপন্যাসে রয়েছে। এছাড়াও হিংস্র শেয়াল, চিতাবাঘ, আরও বিভিন্ন ধরো যে জন্তু, সেই জন্তুগুলো এই উপন্যাসে রয়েছে। আর তাছাড়াও প্রথমে 3 নাম্বার চ্যাপ্টারে আমরা খরিশ গুখরো সাপের পরিচয় পেয়ে থাকি। তো এই ধরনের যে পশু, আর 8 নাম্বার চ্যাপ্টারে তো অসংখ্য পশু, সেখানে তো আর কিছু বলারই নেই। এই যে যখন অগ্ন্যুৎপাতটা হলো সেই 8 নাম্বার চ্যাপ্টারে, মনে পড়ে তোমাদের? সেই সময় প্রচুর পশু এক পাহাড় থেকে অন্য পাহাড়ের দিকে ছুটে যায়, তো সেখানে অজস্র পশুর পরিচয় ছিল। তো দেখো, এই ধরনের পশুগুলির পরিচয় কিন্তু এই উপন্যাসে রয়েছে। ছোট্ট একটু ইন্ট্রোডাকশন দিলাম, তো আশা করি কাজে লাগবে। এই ভিডিওটি কিন্তু খুবই ছোট, এই ভিডিওটি এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আলোচনা করব।